দিন কীরকমভাবে চলে যায়, সময় কীরকমভাবে চলে যায়, বছর কীরকমভাবে ঘুরে যায়, আর আমরা বুড়ো হয়ে যাই। আর অনেক আশা, অনেক স্বপ্ন অপূর্ণ থেকে যায়। আমার খুব স্বাদের টাকার গাছ অর্থাৎ মানি প্লান্ট। তো কয়েকটা পাতা শুকিয়ে গেছে, জাস্ট একটু কেটে দেব। এই যে কেটে দিলাম। তো শুকনো পাতা গাছে আমি রাখি না, কারণ ভালো লাগে না শুকনো পাতা। তো এই যে কেটে দিচ্ছি, ব্যাস। আমরা যেরকম আমাদের মুখে পাকা দাড়ি, পাকা চুল রাখতে পছন্দ করি না, তেমনি গাছেও কেন থাকবে, গাছও পছন্দ করে না কি, তাই তো বন্ধুরা? আর এই হচ্ছে আমার পুঁইশাক গাছ। এখান থেকেই আর কি ডগা কেটে রান্না করেছিলাম, কালকে ভিডিও দিয়েছিলাম। তো আজকে দুপুরবেলা আমার লাঞ্চে রয়েছে পুঁইশাক। আমি রান্না করেছিলাম গতকাল, খুব সুন্দর হয়েছে। তো আজকে আমার বউ খাচ্ছে, এই যে খেতে খেতে বলছে দারুণ রান্না করেছি। আর রয়েছে ওলের তরকারি আর মাছের ঝোল, এখানে একটা পেটি মাছ রয়েছে। তো প্রথমে শুরু করব এই আমার রান্না করা পুঁই শাক দিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দোকানে গেলাম, মানে আমার দোকানটা ইছামতির খুব কাছাকাছি, তো মানে নদীর ধারে যেতেই হয় আর কি একটু। তো গিয়ে দেখলাম আকাশটা অপূর্ব লাগছে, মানে অনেকটা শরৎকালের আকাশের মতো লাগছিল। তো ছবি তুলে পোস্ট করেছিলাম, যারা দেখুনি দেখে নিও। একটা পুজো পুজো ভাব আর কি মনের মধ্যে সকাল থেকে আর কি জেগেছে আকাশটা দেখে। তো জায়গা যাক, শুরু করি বন্ধুরা। তো আমার বউ এই শাকটা আজকে খেলো, মানে আমি কালকে যেটা রান্না করেছিলাম রাখা ছিল ফ্রিজে। তো খেয়ে বলছে আমি রান্না করলেও এত সুন্দর রান্না করতে পারতাম না। তো নিজের রান্নার এত সুন্দর বাহবা পেয়ে সত্যি খুব ভালো লাগছে। তো শুরু করি। সত্যি খুব ভালো লাগছে, মানে এত সুন্দর শাক আমি যে রান্না করতে পারবো আমি বুঝে উঠতে পারিনি, এত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, দেখতে দেখতে সময় কীরকম চলে যায় বলো, কীরকম বছরটা ঘুরে যায়। আবার শরৎকাল আসতে চলেছে, আবার দুর্গা পুজো, আর তো বেশি বাকি নেই। এটা আগস্ট মাসের আজকে 9 তারিখ, সেপ্টেম্বর মাঝখানে, অক্টোবরের 20-22 তারিখ থেকে হয়তো এবার পুজো। তো আর মাত্র মাঝখানে একটা মাসের অপেক্ষা। দিন কীরকমভাবে চলে যায়, সময় কীরকমভাবে চলে যায়, বছর কীরকমভাবে ঘুরে যায়, আর আমরা বুড়ো হয়ে যাই। আর অনেক আশা, অনেক স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তো দেখা যাক, মন খারাপ করে চলবে না। আমরা সকলেই আশাবাদী, আমরা আশা রেখে দেবো যে আমাদের স্বপ্ন একদিন না একদিন ঠিকই পূরণ হবে। আমরা করব জয়, নিশ্চয়। আর কালকে না একটা ভুল করে ফেলেছি বন্ধুরা, রান্না করেছি পুঁই শাক, খেতে বসে সারাক্ষণ ধরে পালং শাক করে গেছি। আসলে ব্যাপার যেটা হচ্ছে, পালং শাক আমার এমনি খুব প্রিয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই পুঁই আর পালং কেন জানি না কালকে ব্লগ করতে গিয়ে গন্ডগোল বাগিয়ে ফেলেছি। যতবার পুঁই শাক খাচ্ছি মুখে বলছি পালং শাক খাচ্ছি। তো ওই একটা ব্যাপার, খুব বাজে লেগেছে, কিন্তু কী করা যাবে। তাও সত্যি কথা বলতে আমি প্রথম বুঝতে পারিনি। আমারই এক বন্ধু, মানে ফলোয়ার্স আর কি, আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে লিখেছি পুঁই শাক অথচ বলছি পালং শাক। তো এই হলো ব্যাপার। তো ধন্যবাদ আমার ভুলটাকে একটু জানানোর জন্য আমাকে। তার ফলে আমি আমার ভুলটা শুধরে দিতে পেরেছি বলতে ভিডিওতে তো আর এডিট করতে পারিনি, উপরে অন্তত লিখতে তো পেরেছি যে এরকম ভুল বলা হয়ে গেছে। তো দেখা যাক, মানুষ মাত্রই ভুল হয়, ভুল তো আর মানুষ তারা কেই বা করবে, তাই না? তো এবারে নেবো ওলের তরকারি। ওলও আমার খুব প্রিয় একটা জিনিস, মানে খুবই প্রিয় জিনিস। আর এই ওলের তরকারিটা তো পুরো বাটারের মতো করেছি, দারুণ ব্যাপার। তো আমার এই বেলা ওবেলা ওল খাওয়া দেখে অনেকেই জিজ্ঞেস করেছে যে আমি ওল খেতে ভালোবাসি কি না। সত্যি কথা বলতে ওল খেতে আমি খুবই ভালোবাসি। ওল সেদ্ধ বলো, মানে ভাতে মেখে ওভাবেও ভালো লাগে, ওলের তরকারিও ভালো লাগে, ওল দিয়ে মাছের ঝোল ভালো লাগে। ইচ্ছা আছে এবার ওল দিয়ে মাছের ঝোল করবো। তো ওল দিয়ে মাছের সাংঘাতিক লাগে। আর একটা জিনিস ভালো লাগে বন্ধুরা, সেটা হলো কচু। সত্যি কথা বলতে বর্ষাকালে কচু কিনতে খুব ভয় লাগে, মানে বর্ষাকালে কচু কিনলেই একটা গাল ধরবে, একটা ভয় থাকে আর কি, সেই জন্য বর্ষাকালে কচুটা কিনি না।
এবারে নেবো বন্ধুরা মাছের ঝোল। অনেকটা ঝোল নিয়েছি, মাছটা সাইডে রাখি। মোটামুটি একটু পুকুর মতো হয়ে গেছে আজকে, তো ভালোই লাগবে এরকমভাবে খেতে। আর সব থেকে বড় কথা কি জানো, আজকে আমার বাড়িতে টোটাল রান্নাই হয়নি। হ্যাঁ, সত্যিই হয়নি, ভাত পর্যন্ত হয়নি। সব কিছু ফ্রিজে গচ্ছিত ছিল। আজকে শুধু ফ্রিজ থেকে বের করা হয়েছে, গরম করা হয়েছে, খাওয়া হচ্ছে। তো এই কারণেই আর কি একটু বেশি বেশি করে রান্নাটা করে রাখি। কারণ কি সব দিন আর কি রান্নাবান্না করতে হয় না, একটু করে গজমা থাকলে একদিন হয়তো 2-3 ভাগে খাওয়াও হলো, কিন্তু রান্নাও করতে হলো না, সময় বাঁচলো, খাটনি বাঁচলো, তৃপ্তিও হলো। কী বলো? মাছের ঝোলটা কালকেও খেয়েছিলাম, অসাধারণ লেগেছিল। আর আজকে পুরো একদম পুকুর মতো করেছি। আর ঝাল দিয়েছি প্রচুর প্রচুর লঙ্কা, এই যে পুরো ডলে ডলে দেওয়া দেখো। দারুণ দারুণ মাছের ঝোলও দারুণ রান্না করেছি। শাক, মাছের ঝোল, ওল, তিনটেই আর কি এ বলে আমাকে দেখো, ও বলে আমাকে দেখো, এরকম একটা ব্যাপার আর কি। এত সুন্দর রান্না করেছি সব কটা। তো বন্ধুরা, আজকে আমার দুপুরবেলা খাওয়াটা কীরকম হলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তোমরাও কি এরকম ফ্রিজে রেখে একটু গরম করে খেয়ে নাও পরের দিন? অনেকে হয়তো ফ্রিজে রাখা খাওয়ার পছন্দ করে না, কিন্তু সত্যি কথা বলতে একদিন রান্না করে তার পরের দিন খাওয়াই যায়, এটা আমার মনে হয় আর কি। তাহলে আর ফ্রিজটা কিনেছি কী করতে, ফ্রিজে আর কী রাখবো? তো তোমরা কে কী করো কমেন্ট বক্সে জানিও। তো ভিডিওটা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। বেশি লম্বা ভিডিও অনেকের ধৈর্য থাকে না দেখার। তো টাটা।